काला जादू दुनिया की कोई भी ताकत हमारा मिलन होने से नहीं रोक सकती। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। ভালোবাসা এমন একটি জিনিস যা মৃত্যুর পরেও মানুষ ভুলতে পারে না। কেউ তো আবার সেই ভালোবাসা পাওয়ার জন্য আত্মা হয়ে ফিরে আসে, কিন্তু ঘটে যায় অন্য ঘটনা। এমনই একটি বিচিত্র ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন। চলুন ঘটনায় যাওয়া যাক। আমরা দেখতে পারি একটি মহিলা তার ছোট একটি ছেলেকে ভীষণ মারছিল। ছেলেটির নাম মোটেয়া, কারণ সে তার থেকে 7 বছরের বড় একটি মেয়েকে ভালোবাসত। মেয়েটির নাম মুন্নি। মুন্নির হবু বরকেও ইঁদুর মারার বিষ খাইয়ে মারতে চেয়েছিল, তাই ছেলেটিকে তার মা মারছিল। তবুও ছেলেটি বলতে থাকে, 7 জনম পর্যন্ত আমি মুন্নিকে ভালোবাসবো। এই কথা শোনার পর তার মা অনেকগুলো ব্রাহ্মণের হাতে তাকে তুলে দেয় আর বলে, ওর মাথার সব চুল ফেলে দিন। এরপর শুরু হয় রীতিনীতি। ছেলেটির মাথার সব চুল ফেলে সব রীতি মেনে তাকেও ব্রাহ্মণ বানানো হয়। পরে দেখানো হয় রাতের বেলা ছেলেটি তার ছোট বোনকে নিয়ে সমুদ্রের পাশ দিয়ে কোথাও একটা যাচ্ছে। ছোট মেয়েটি অনেক ভয় পাচ্ছিল। সে ভয়ে ভয়ে তার ভাইকে জিজ্ঞাসা করে, দাদা আমরা কোথায় যাচ্ছি? ছেলেটি বলল, চিন্টগড়ি। মেয়েটি শুনে আঁতকে ওঠে। তবুও সাথে দাদা আছে, তাই মেয়েটি সাহস করে যায়। ছেলেটি সেখানে যায়, একটি গাছের নিচে কালো জাদু করার প্রস্তুতি নিচ্ছিল আর বলতে থাকে, মুন্নি শুধু আমার, ওর বিয়ে হলে একমাত্র আমার সাথেই হবে। এই তন্ত্রবিধি শেষ হয়ে গেলে মুন্নি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ছেলেটি তার বোনকে বসিয়ে রেখে পাশে কোথাও একটা যায়, এই বলে যে কাজ আছে। মেয়েটি ভয় পাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে হাতে ব্লেড নিয়ে ছেলেটি উপস্থিত হয়। সে মূলত তার বোনকে বলি দেওয়ার জন্য সাথে নিয়ে এসেছিল। সেখানে দুজনের মধ্যে প্রচুর হাতাহাতি হয়। মেয়েটি তার জীবন বাঁচানোর প্রচুর চেষ্টা করে, এই জন্য ছেলেটির চোখে মেয়েটি সিঁদুর ছিটিয়ে দেয়। তবুও তাদের মধ্যে হাতাহাতি হতে থাকে। হঠাৎ এক পর্যায়ে ছেলেটির পা গাছের সঙ্গে বেঁধে সেখানেই সে পিছলে খেয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। মেয়েটি দৌড়ে তার পরিবারের সবাইকে ডেকে আনে। পরেই ছেলেটি সেখানে মারা যায়। তারপর ছেলেটির শেষ ক্রিয়া শেষ হয়। তার শেষ ধ্বংসাবশেষ সেই গাছের গোড়ায় পুঁতে দেওয়া হয় এবং ওই গাছটিকে বেঁধে ফেলা হয়। তার মা জিজ্ঞাসা করে, গাছ কেন বাঁধা হচ্ছে? তখন ব্রাহ্মণরা বলে, মাথা মুন্ডনের 10 দিন পূর্ণ হওয়ার আগে যদি কেউ মারা যায় আর তার অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে সে ব্রাহ্ম রাক্ষস হয়ে যায়, তাকে মুঞ্জা বলা হয়, তাই এই গাছের সঙ্গে ওকে বেঁধে ফেলা হয়েছে। তারপর বিট্টু নামের একটি ছেলেকে দেখানো হয় যে কুকুরকে ভয় পেয়ে দৌড়াচ্ছিল। তারপর সে একটি সেলুনে যায়, সেটি মূলত তাদের নিজেদের সেলুন ছিল। সেলুনটি বিট্টু এবং তার মাই দেখাশোনা করত। বিট্টুর বাবা নেই। তারপর বিট্টু বাসায় যায়, তার দাদি তার জন্য খাবার বানায়। তারা খেতে খেতে তার দাদি বলতে থাকে, বিট্টু তুই একদম তোর বাবার মতো। ছেলেটি পরে তার বাবার বিষয়ে আরও অনেক কিছু জিজ্ঞাসা করে তার দাদিকে, কিন্তু তার দাদি প্রসঙ্গ এড়িয়ে যায়। তার মাও একই কাজ করে। তারপর সেখানে তার মাও আসে আর তাকে বলে তার বন্ধু বান্ধব এসেছে আর সাথে বেলাও এসেছে। আর সে নিচে যায়। হঠাৎই সে নিজের কল্পনায় একটি গাছ দেখতে পারে আর কে যেন তাকে ডাকে। এটি তার সাথে ছোটবেলা থেকেই হয়। তারপর বেলা আসে তার বন্ধু কুবাকে নিয়ে আর সবাইকে তার জুম্বা স্টুডিওর ওপেনিংয়ের জন্য ইনভাইট করে যায়। আর বেলা হচ্ছে বিট্টু থেকে বয়সে বড়, তবুও তাদের ফ্রেন্ডশিপ খুব স্ট্রং। তারপর বিট্টু তার একটি ফ্রেন্ডকে হায়ার করে বেলা স্টুডিওর ওপেনিংয়ের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, বাট বেলা জানে এটি সে ফ্রিতে করে দিচ্ছে। তারপর ওপেনিংয়ের দিন কুবা বেলাকে খুবই সুন্দর করে নাচতে নাচতে প্রপোজ করে। বেলাও রাজি হয়ে যায় আর বিট্টুর মন ভেঙে যায়, কারণ সে বেলাকে খুব ভালোবাসে, তবে বলতে পারে না। বিট্টু আবারও সেই কল্পনাটি করে, এটি তার সাথে মাঝে মাঝেই হয়। তারপর দেখানো হয় বিট্টু, বিট্টুর মা এবং তার দাদি গ্রামে যাচ্ছে, কারণ বিট্টুর চাচাতো বোন রুকুর এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। তবে তারা এক অজানা কারণে বিট্টুকে গ্রামে নিতে চায় না। তবে এইবার বিট্টু সাথেই যায়। গ্রামে যাওয়ার পর বিট্টু এবং রুকু ঘুরতে বের হয়। তারা সমুদ্রের তীরে আসে। সমুদ্র থেকে চিন্টগড়ি দেখা যায়। জায়গাটি দেখে বিট্টু আবারও একই কল্পনা করে। রুকু তাকে ডাক দেয় আর সে নর্মাল হয়ে যায়। তারপর তারা ফিরে আসে। এসে দেখে রুকুর বাবা তার মায়ের কাছ থেকে পেপারসে সাইন নেওয়ার চেষ্টা করছে, কারণ সে চিন্টুগড়ি বিক্রি করে দিতে চায়। বাট তার মা রাজি হয় না, কারণ ওই জায়গাটি অভিশপ্ত। তখনই বিট্টুর চাচা বলে ওঠে, বিট্টুর তো বাবা নেই। বিট্টুর বাবা তো এই চিন্টুগড়ি বিক্রি করতেই গিয়েছিল। গাছে আগুন লাগাতে গিয়ে সমুদ্রে পা পিছলে ডুবে মারা যায়। তবে বিট্টু এই বিষয়টি জানতো না।
তার চাচা তার বাবাকে অনেক বকাবকি করতে থাকে। সে শোনার পর অনেক অবাক হয়, সাথে অনেক কষ্টও পায়। সে কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে চিন্টুগড়ি পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর মুঞ্জা তার উপর অ্যাটাক করে। বিট্টুকে আর পাওয়া যায় না। তার স্কুটারটিও সমুদ্রের তীরে পাওয়া যায়, যা থেকে সবাই শিওর হয়ে যায় যে বিট্টু চিন্টুগড়ি গিয়েছে। তবে ভয়ে কেউই তাকে উদ্ধার করতে যায় না। তখন বিট্টুর দাদি পুরানো একটি বাক্স থেকে একটি ব্যাট বের করে নিজে একাই যায় বিট্টুকে বাঁচাতে। তার উপরেও মুঞ্জা অ্যাটাক করতে আসে, তবে তার ব্যাটকে মুঞ্জা ভয় পেত, তাই তখন কিছু করতে পারে না। বিট্টুকে ছাড়িয়ে নিয়ে আসার সময় বিট্টুর পিঠে মুঞ্জা তার হাতের ছাপ দিয়ে দেয়, যেটার দাগ বিট্টুর কাঁধে বসে যায়, আর যেটার কারণে মুঞ্জা তার সাথে সাথেই চলে আসে। সেখান থেকে বের হয়ে বিট্টু তার দাদিকে জিজ্ঞাসা করতে থাকে ওইটা কি ছিল। তখন দাদি বলে, ওইটা আমার ভাই, এখন সে মুঞ্জা হয়ে গেছে, সব দোষ আমার। আমি তোর বাবাকে সেখানে পাঠিয়েছিলাম, এই জন্যই তোর বাবা মারা গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দিব না। তখনই মুঞ্জা বিট্টুর পিঠ থেকে বের হয়ে ওর দাদিকে মেরে ফেলে আর তার উপরে অ্যাটাক করে। বিট্টু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে পায়। উঠেই সে তার দাদিকে খুঁজতে থাকে। তারপর তার মা আর রুকু বলে তার দাদি মারা গেছে। দাদির শেষক্রিয়া করে তারা শহরে ফিরে যায়। বিট্টুর সাথে সাথে মুঞ্জাও তার সাথে ফিরে যায়। যাওয়ার সময় গাড়িতে বিট্টুর পিঠের দাগটি জ্বলে ওঠে আর মুঞ্জা বাহিরে আসে। বিট্টু মুঞ্জাকে দেখতে পায়। বিট্টু বাসায় যায়। রাতে ঘুমানোর সময় আবারও মুঞ্জাকে দেখতে পায়। মুঞ্জা তাকে ভয় দেখায়। মুঞ্জা দিনের বেলা আসে না, সূর্য ডুবলে আসে, আবারও সূর্য উদয় হলে চলে যায়। মুঞ্জা তাকে বলতে থাকে মুন্নিকে খোঁজার জন্য। সারা রাত ধরে খুঁজে আর একটু রেস্ট করলেই অন্য মানুষকে অত্যাচার করে তাকে ভয় দেখায়। বিট্টু তার বন্ধু টিলুর সাথে বিষয়টি শেয়ার করে, কিন্তু সে বিশ্বাস করে না, কারণ সে তো নিজের চোখে দেখে না। পরে মুঞ্জা যখন তার সাথে কথা বলে তখন সে বিশ্বাস করে। তারপর তারা মুঞ্জার সাথে কথা বলে, আর মুঞ্জা বলে মুন্নি কানেক্টরকে খুঁজতে, আর মুন্নি কানেক্টর হলো বেলার দাদি। তারপর তারা বেলাদের বাসায় যায়। সেখানে গিয়ে মুঞ্জা দেখে মুন্নি তো বুড়ি হয়ে গেছে, আর বেলা তার দাদির মতোই দেখতে। এখন মুঞ্জা বলে তার বেলা লাগবে, সে বেলাকে বিয়ে করবে। বিট্টু তো অবাক হয়ে যায়, কারণ সে বেলাকে ভালোবাসে। তারপর তারা একটি লোকের কাছে যায় সমাধানের জন্য। তবে প্রথমে তার কথা শুনে তারা তাকে ফ্রড মনে করে। তবে পরে বিট্টুর বন্ধু বিট্টুর পিঠে হাতের ছাপটি তাকে দেখায়। তখনই লোকটি বলে ওঠে এটা তো মুঞ্জা। পরে বলে মুঞ্জা নিজের রক্তের মানুষকেই দেখা দেয়, আর রক্তের কেউকেই হস্টেজ বানায়। পরে তাকে দিয়ে নিজের অতৃপ্ত ইচ্ছা পূরণ করে। মুঞ্জাকে বিয়ের আগে নিজেকে একটি শরীরে রূপান্তর হতে হয়, আর সেটি হলো ছাগল। নিজের রক্তের কোনো মানুষের শরীরে রক্ত দিয়ে যদি ছাগলের শরীরে একটি চিহ্ন বানানো হয়, তাহলে মুঞ্জা ছাগলের বডিতে চলে যায়। পরে ওই অবস্থায় মেয়েকে বিয়ে করে, তারপর মেয়েকে বলি দিতে হয়। তাহলে মেয়ের আত্মা এবং মুঞ্জা ভূত হয়ে পরে একসাথে থাকতে পারে। তবে মুঞ্জাওয়ালা ছাগলকে যদি বিয়ের আগেই মেরে ফেলা হয়, তাহলে মুঞ্জা শেষ। আর এই বিষয়টি করতে হবে মুঞ্জা গাছটির নিচে, মানে চিন্টুগড়ি। এখন বেলাকে কি করে রাজি করাবে? তাই বেলাকে বলে টিল্লু ফ্রিতে তার জুম্বার জন্য ভিডিও বানিয়ে দিবে, তাও আবার গ্রামে, ওইখানে সমুদ্রও আছে। তো বেলা রাজি হয়ে যায়। পরে তারা সবাই গ্রামে যায়। তাদের সাথে ওই লোকটিও যায় ছদ্মবেশে। তারপর গ্রামে গিয়ে তারা ভিডিও বানায়, খুব এনজয় করে সবাই। হঠাৎ করে কুবা সেখানে পৌঁছে যায় এবং বেলাকে সারপ্রাইজ দেয়, আর মুঞ্জা কুবাকে ভয় দেখায় আর তার রসগোল্লা খেয়ে ফেলে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? হ্যাঁ, যেটি ভাবছেন সেটি। তারপর বেলাকে ডাবের পানির সাথে মদ খাইয়ে চিন্টুগড়ি নিয়ে যায়, সাথে যা যা লাগবে সবই নিয়ে যায়। মাঝখানে রুকু একদিন মুঞ্জাকে দেখে ফেলে, কারণ সেও তো বিট্টুর রক্তের। পরে তাকে সব কিছু খুলে বলে বিট্টু, সেও রাজি হয় তাদেরকে সাহায্য করার জন্য। পরে সবাই যায় চিন্টুগড়ি। রীতিমতো সব হতে থাকে। তবে লোকটি বলে দিয়েছিল ছাগলের মাথায় যে চিহ্ন, ওই চিহ্ন যাতে অন্য কারো মাথায় না করা হয়, তাহলে মুঞ্জা তার শরীরে প্রবেশ করবে। যখনই ছাগলকে মারতে যাবে ঠিক তখনই বেলা তার নিজের কপালে ওই চিহ্নটি বানিয়ে নিয়ে আসে, কারণ সে তো নেশায় ছিল। সে চিহ্নটি বানিয়ে আনার পরে বলতে থাকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেম টু সেম। তবে বিপদ তো তখনই ঘটে, বেলার শরীরে মুঞ্জা প্রবেশ করে, আর বেলা ছাগলের শরীরে। মুঞ্জা সবাইকে মারতে নেয়। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে তারা ছাগল নিয়ে পালিয়ে আসে, কিন্তু এই ছাগলটি তারা চুরি করে এনেছিল। ছাগলটি রুকুর বাবা আর ছাগলের মালিক এসে ফেরত নিয়ে যায়। ওরা খালি হাতেই বাড়ি ফিরে যায়। সেখানেও মুঞ্জা চলে আসে। আবারও হাতাহাতি শুরু হয়। অতপর ওই লোকটি মন্ত্রকৃত লবণ ছিটিয়ে দেয় মুঞ্জার দিকে এবং মুঞ্জার চারপাশে লবণ দিয়ে বৃত্ত করে দেয়। মুঞ্জাকে আটকে দেয়, আর রুকু এবং টিল্লুকে রেখে যায় মুঞ্জাকে পাহারা দেওয়ার জন্য। ওই লোকটি এবং বিট্টু যায় রুকুর বাবা আর ছাগলের মালিকের কাছে। যেয়ে দেখে তারা ছাগলকে রান্না করে খেয়ে নিয়েছে।
তারা তো অবাক হয়ে যায়। ওইদিকে টিল্লুর হিসু পায়, তাই সে রুকুকে একা রেখে যায় হিসু দিতে। গিয়ে সে বেলাওয়ালা ছাগলের আওয়াজ পায় এবং ছাগলকে খুঁজতে চলে যায়। ওইদিকে মুঞ্জা রুকুকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বৃত্তের ভিতরে নিয়ে যায়, আর সেখানেই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। আরেকদিকে বিট্টু আর ওই লোকটি রুকুর বাবার কপালেও ওই চিহ্ন আঁকে, যাতে তার পেট থেকে বেলার আত্মাকে বের করতে পারে, যেহেতু সে সম্পূর্ণ ছাগল খেয়ে নিয়েছে। আর ঠিক ওই সময় টিল্লু ও বেলা ছাগলকে নিয়ে সেখানে প্রস্তুত, আর মুঞ্জাও সেখানে প্রস্তুত। এখন তিনজনের কপালেই একই চিহ্ন। তারপর বেলার আত্মা যায় বেলার শরীরে, ছাগলটি ছাগলই থাকে, আর মুঞ্জা যায় রুকুর বাবার শরীরে। তারপর সেখানে আবারও হাতাহাতি হয়। পরে মুঞ্জা বেলাকে টানতে টানতে চিন্টুগড়ি নিয়ে যায় সিম রিচুয়ালস করার জন্য। বিট্টু অনেক আহত। সে সমুদ্রের তীরে তার দাদির বেডটি দেখতে পায় এবং তার আত্মাকেও দেখে, যে তাকে সাহস দিচ্ছিল যে সে পারবে বেলাকে বাঁচাতে। এই সাহস নিয়েই সাথে ব্যাট নিয়ে বিট্টু যায় বেলাকে বাঁচাতে। গিয়ে দেখে মুঞ্জা বেলাকে বলি দেওয়ার চেষ্টা করছে। তারপর সে যায় তাকে ব্যাট দিয়ে মারতে। প্রথমে বিট্টু মার খেলেও পরে মুঞ্জাকে মারতে থাকে। মুঞ্জার পিঠে বেতের আঘাত দিয়ে ওই চিহ্নটি বানায়, আর ওই একই চিহ্ন বানিয়ে দেয় গাছে। অতঃপর মুঞ্জা গাছে বন্দী হয়ে যায়। পরে ওই গাছে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর ঠিক এইভাবেই মুঞ্জা মারা যায়। তারপরে অনেক দিনের পরের দৃশ্য দেখানো হয়। বিট্টু যায় বেলার বাসায় বেলাকে প্রপোজ করার জন্য, কিন্তু বেলা তখনই শহর ছেড়ে চলে যাচ্ছিল। বিট্টু তবুও সাহস করে তাকে প্রপোজ করে। বেলা তার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় আর বলে, আমি এখন এসবের জন্য প্রস্তুত না। তখন বিট্টু বলে, তুমি চিন্তা করো না, তুমি সময় নাও, আমি তো আর মুঞ্জা না। আর হ্যাঁ, তুমি চলে যাও, তুমি ফিরে এসে সব কিছু পরিবর্তন দেখতে পেলেও একটি জিনিসের পরিবর্তন কখনো দেখতে পারবে না, আর সেটি হচ্ছে আমি। তো তারপর বেলা চলে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে চলতে থাকে, আর এখানেই মুঞ্জা মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? এরকম আরও অনেক ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।